আমার ওখানে এমন কিছু গ্রাম আছে যেখানে শুধু সাপুড়ে গ্রাম হিসাবেই পরিচিত, মানে ওখানকার লোকদের আর কোনো পেশা নেই, শুধু সাপ ধরে এবং ধরে খেলা দেখায়, ওতেই ওদের ডেলি যা ইনকাম হয়। আরও কিছু গ্রাম আছে যেখানে ছোট ছোট বাচ্চারা শুধু নুড়ি কালেক্ট করে পাহাড় থেকে এবং সেইগুলোই বেচে, সেই দিয়ে ওদের ডেলি ইনকাম চলে। তো আমার ইচ্ছে ছিল যদি ছোট কোনো আইডিয়াকেই যদি আমি তাদের মধ্যে দিতে পারি, যেটা ওরা ঘরে বসেও করতে পারবে এবং যার থেকে ওদের একটা ইনকামও হবে, সেই হিসাবেই কাজে লাগিয়ে ফার্স্ট আমার কাজ হয়েছিল এই সিড বল তৈরির আইডিয়াটা আমি শুরু করি। এখানে ওরা নিজেরাই ঘরে যে উনুনে রান্না করতো তার থেকে ছাইগুলো কালেক্ট করে এবং সেখানে কাঠের গুঁড়ো আর বালি, তারপর কিছু মাটি সব মিশিয়ে একটা মণ্ড মতো তৈরি করে রাখে 3-4 দিন ধরে। তারপর সেখানে ঘর থেকে বা ওদের চারপাশ থেকে যে বীজগুলো পাওয়া যায়, যে বীজগুলোর ভাইবিলিটি অনেক বেশি থাকে, মানে বাঁচতে পারে অন্তত 12-14 দিন, সেই বীজগুলো করে ওরা রসগোল্লার মতো আকারে গড়েছিল। তারপর সেগুলো শুকিয়েই আমি স্কুলের বাচ্চা বা ওখানে যারা বিডিও আছেন, বিএলআরও আছেন, পুলিশ, যে সমস্ত গভর্নমেন্ট সমস্ত জায়গা আছে সেখানে আমি বিতরণ করেছিলাম এবং স্কুলের বাচ্চাদের দিয়েই এগুলো ছড়িয়েছিলাম। তো আমরা আমাদের রেঞ্জে মোটামুটি 45,000 ওরম সিড বল ছড়িয়েছিলাম। তারপরে আমার ওখানে 90 হেক্টরের মতো প্ল্যান্টেশন হয়েছিল যেখানে 1,04,000 চারা লাগানো হয়। তো এই কাজগুলো আমরা ওখানে মোটামুটি করেছিলাম। ওয়াও, জোরে হাততালি ওখানের জন্য। মানে সিড বল ছড়িয়ে দিলেই গাছ হয়ে যাবে? সিড বল ছড়াতে হবে, সিড বলগুলো মাটিতে মিশে যখন বৃষ্টি পাবে সেই মাটিটা তো ওর সঙ্গে লাগানোই থাকছে, সেই থেকে যখন শিকড় হবে তখন ওটাও ধরে নেবে। জঙ্গলের ভেতরেও ছড়ান তো? হ্যাঁ, জঙ্গলের ভেতরেও ছড়ানো হয়। কিভাবে এত গভীর জঙ্গলে? আমরা গুলতি ব্যবহার করেছিলাম, বড় গুলতি তৈরি করেছিলাম, স্কুলের বাচ্চারা। ওয়াও, ভেরি গুড, জোরে হাততালি ওখানের জন্য, ওয়ান্ডারফুল। সিড বল নামে এই অভিনব উদ্যোগ, উনি কোন জঙ্গলে কাজ করে সেটা দেখুন। কার প্রশ্ন নেবেন? লয়ার, ওকে, আইনজীবী। তোমাকে প্রশ্নটা সেটা হচ্ছে কেম নানাবতী ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, এটা আমাদের ভারতবর্ষের শেষ জুরি ট্রায়াল কেস। তো তোমাকে প্রশ্নটা হচ্ছে অক্ষয় কুমারের কোন সিনেমা এই ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়েছে?